আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে। আজকে জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর একটি সার্কুলার হয়েছে। দেখুন, এটা 26/6/2025 তারিখে পাবলিশ হয়েছে। এটা একটা সরকারি চাকরি। তো এখানে কোন পদে কত লোক নেবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। দেখুন, গণযোগাযোগ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 থেকে 20 গ্রেড পর্যন্ত অনলাইনে যে এইখানে যে আপনার ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে দেখুন, এটা হলো 1 নং পদ, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি ষাট লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ এবং বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে। এটা হলো 13 গ্রেডের চাকরি, 3 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতের ডিপ্লোমা, সুর সংযোজন, কণ্ঠদানের পারদর্শিতা, যাই হোক, এগুলা যারা এই টেনে পড়ালেখা করে তাদের এত বলতে পারে, তারা জানবেন এটা বিষয়টা কি। সাউন্ড মেকানিক 4 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন 4 নং হলো ড্রাইভার। এটা 22 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ভারী মোটর গাড়ি চালনা লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালনা অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন বন্ধুরা 5 নং হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 40 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে 20 এবং 20 শব্দ, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটাতে 20-20। 6 নং হিসাব সহকারী। এইটা হলো 16 গ্রেডের চাকরি, 2 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য 2য় বিভাগ বা সমান এসএসজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 7 নং পদ, সেটা একটু দেখিয়ে দেয় আপনাদের। 7 নং হলো ঘোষক। এইটা হলো গ্রেড 16-18 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, স্পষ্ট সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা হতে হবে, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট এইখানে নেবে হলো 2 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মোটর গাড়ি, মাইক, সিনেমা, প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মোটর মেকানিক 1 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভবিষ্যৎ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা এখানে দেয়া আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। ফ্লুট প্লেয়ার 1 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, গান, সুরের তাল, লয় এবং রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশী বাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 11 নং সহকারী সাইন অপারেটর। এখানে নেবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আজকের এই সার্কুলার যতগুলো পদের নাম বললাম, দেখুন সবগুলোতে মোটামুটি ভোকেশনালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এপিআই অপারেটর 22 জন হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বৈদ্যুতিক এসি-ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নং পদ অফিস সহায়ক 33 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নং পদ নিরাপত্তা প্রহরী 26 জন নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস লাগবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি অনলাইনে এখানে আবেদন করতে চান, আপনাদেরকে এই যে ওয়েবসাইটের ঠিকানা, এখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের বয়স হতে হবে দেখুন 18 থেকে 32 বছর পর্যন্ত। এই যে 1/7/2025 তারিখে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ সময় 2025 সালের জুলাই মাসের 1 তারিখ এবং শেষ হবে হলো 28 জুলাই 2025 5টায়। তো আপনারা অনলাইন আবেদন করবেন, করার পর টেলিটক সিম থেকে আপনাদেরকে টাকা দিতে হবে।
তো 1 থেকে দেখুন এখানে দেয়া আছে 1 থেকে 10 নং পদের জন্য হলে 100 টাকা, চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা লাগবে। আর যারা 11 থেকে 14 নং পদে আবেদন করবেন তাদের হলো 50 আর 6 টাকা চার্জ, টোটাল 56 টাকা লাগবে। অনলাইনে আবেদন করার পর আপনাদের এই যে এখানে নিয়ম কানুন দেয়া আছে এইভাবে আপনারা SMS করে দেবেন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।